এসে গেছি আমরা প্রভুর দ্বারে, প্রভুর কাছে। আপনারা দর্শন করে নিন। শুধু মধু হন্দি ভাত, আলু পোস্ত, এটা কি আছে বা? এটা হচ্ছে কমপ্লিট পমফ্রেট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঘোষ ট্রাভেলগ। আজকে পুরীর তৃতীয় দিন, আর আমরা সকাল সকাল উঠে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম একটু ঘোরাফেরা করতে। প্রথমেই চলে এসেছি আমাদের হোটেলের ঠিক অপোজিট ফুটে সি বিচে কিন্তু বেশ ভালো মতন ব্রেকফাস্ট যারা আপনারা করতে চান পাওয়া যায়, যেরকম ম্যাগি পাওয়া যায়, ডিম টোস্ট পাওয়া যায়, মদন মোহন পাওয়া যায়, সিঙ্গারা পাওয়া যায়, চা কফি পাওয়া যায়। তো এই টুকটাক ব্রেকফাস্ট আপনারা এখানে বসে আরামসে সমুদ্র দেখতে দেখতে, শোভা দেখতে দেখতে খেতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে সামনে ছাতা দেওয়া চেয়ারও আছে, আর গরম হোক মানে গ্রীষ্ম বর্ষা সি বিচে বসে আরামসে খাওয়া দাওয়া যায়। আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম একটু টুকটাক খেতে। কিন্তু বিচের ধারে ডিম টোস্ট ম্যাগি পাওয়া যায়, যারা খেতে চাইছেন তারা খেতে পারেন। স্পেসিফিক্যালি বলবো যারা যেসব হোটেলে মানে অনেক হোটেলেই তো ওই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সকালবেলা থাকে না, মেরিন ড্রাইভের দিকে থাকে, ওই দিকেই কিন্তু থাকে না। মানে যদি আপনি ওই দিকটা চলে যান স্বর্গদ্বারের দিকটা, তার দিন থাকে না। তো ডেফিনেটলি যারা মনে করছেন বিচে গিয়ে সকাল সকাল, আরও সকালে আসবেন, আমাদের মতন আসবেন না। আমরা এখন 10:30টার সময় এসেছি, করে বেরিয়ে পড়েছি। যাচ্ছি কোথায় যাচ্ছি, একটু কফি টফি খেতে যাচ্ছি 10:30 11টার দিকে। আর তো সময় শেষ, কালকের দিনটাই আছে পুরীতে, আজকে আর কালকে। এখন বাজে 10:30, 10:30 বাজে না, 10:30 বাজে। তো ভাবলাম বেরিয়ে পড়ি, একটুখানি সবার সঙ্গে শেয়ার করি তোমাদের সঙ্গে। ভিডিও বানানোর জন্য আমি রোদ গরম সবাই বেরিয়ে পড়ছি। চেষ্টা করো, একটু সাবস্ক্রাইব করো, একটু আমাকে সাপোর্ট করো। সাপোর্ট না করলে আমাদেরকে কী বলো তো, মোটিভেশনটা থাকে না। এই হচ্ছে তারপরে হচ্ছে সোনার বাংলার পুরোপুরি সোনার বাংলার ক্যাম্প হয়ে এসেছে। আমি যখন 2022-এ ছিলাম, তারপরে একটা পুরো জায়গায় একটা প্যাকেজ ঘুরে আছে। তারপরে ওদের ড্রিমল্যান্ডের গ্রুপের সম্পর্ক আমি জানি না, তবে আসছে তো। তারপরে ওটা রিভারিয়া মালিক তারপরে কিন্তু আমাদের পুরীর হয়েছে, যেটা ফার্স্ট রেস্টুরেন্ট। এখানে কিন্তু 3-4টে স্লটস আছে, আগে থেকে বুকিং করতে হয়। তারপরে লাকি ইন্ডিয়াতে কিন্তু এগিয়ে বাবুর পুরীর সিরিজটা শুটিং হয়েছে। আমরা ওইটা দেখে ভেবেছিলাম থাক এখানে পস্তায়। তারপরে কিছু ছোটো ছোটো দেখা যাবে ইস্টার্ন ধাম বলে একটা হোটেল হয়েছে। তারপরে আবার এগুলো বোধ হয় হোমস্টে আছে আমি জানি না, এগুলো বলতে আমার কর্তাব শিব আছে, সাগরকে বাংলা সিনেমা হয়েছে। তারপরে এগুলো কিন্তু সব এই জায়গাগুলো সবই হোটেল আসবে, কেননা মেরিন ড্রাইভ থেকে নিউ মেরিন ড্রাইভ, এটাই যত যাচ্ছে নিউ মেরিন ড্রাইভ, এইদিকেই কিন্তু পুরী অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে। এখানে একটা ক্যাফে আছে, কি রেস্ট্রো, ওয়ার্ল্ড কাপ রেস্ট্রো। এই হচ্ছে হোটেল এনআরএস রয়্যাল প্যালেস। রয়্যাল প্যালেসের খুব ভালো শক্তি হরাইছে। এগুলো কিন্তু যারা গাড়ি নিয়ে আসবেন ভাবছেন, তারা ডেফিনেটলি ট্রাই করতে পারেন। নীলাদ্রি প্রিমিয়াম, তারপর সাথে ভালো ভালো হোটেল আছে। এই জায়গাটা কিন্তু আবার কোনো বোধহয় কনস্ট্রাকশন হচ্ছে, যেটার জন্য এরকম ব্যবহার করা আছে। আচ্ছা, হ্যাঁ, বড় কোনো মানে বিশাল কিছু হোটেল আছে, ঠিক আছে। এটা হচ্ছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি। আপনারা যারা আমাদের ব্লগ দেখেন বা দেখেছেন তারা জানবেন, আমরা রাজপুর চণ্ডীবাড়ি গেছিলাম, ওনাদেরই এই মন্দিরটা। এবং ওনাদের কিন্তু এখানে হোমস্টেও আছে। এই হচ্ছে রিয়েলটা সেন্ট্রাল, রিয়েলটার কিন্তু নাম আছে। আর এই হচ্ছে আইটিসি, যেটা ইস্ট ওয়েস্ট হোটেল ছিল না, ইস্ট ওয়েস্ট হাতি দুটো দেখলে বুঝতে পারবেন। সেই জায়গাটা কিন্তু অনেকদিন পড়ে থাকার পর ফাইনালি আইটিসি নিয়ে নিয়েছে, নাম দিয়েছে ফরচুন
ফরচুন এই আইটিসি যারা ভাবছেন একবার চেক করে দেখতে পারেন। তারপরে কিন্তু রূপসী বাংলা বলে একটা হোটেল আছে, এবং এখানে আছে শ্রী কাঠিয়া বাবার আশ্রম। এটা কাঠিয়া বাবার আশ্রম এখন বন্ধ আছে। হোটেল এম্পায়ারটা আমার দেখে ভালো লেগেছে। নিউ ড্রাইভের দিকে যারা সুইমিং পুল চাইছেন, মানে একটু অন্যরকমের জিনিস থাকতে চাইছেন, তারা ট্রাই করতে পারেন। ঠিক আছে, ডেলি ক্যাফে আর এইগুলো সব আমার তৈরি হচ্ছে। তারপরে হোটেল হোয়াইট স্যান্ডসটাও খারাপ হয়নি, এবং তার পেছনে এসে গেছে স্বস্তি প্রিমিয়াম বিচ রিসর্ট। স্বস্তি কিন্তু মানে স্বস্তি প্রিমিয়াম বিচ রিসর্ট কিন্তু মানে ওড়িশাতে অলরেডি গোপালপুর সি থেকে চিল্কা থেকে সব জায়গাতেই আছে। আর ওই যে দূরে দেখা যায় তাজ, যেটা আমরা আজকে যাব, ইচ্ছে আছে আজকে আপনাদেরকে তাজে নিয়ে যাওয়ার। তো তাজটা আপনাদের ঘুরে দেখাবো, যার জন্য পুরীতে না প্রতি বছর নতুন নতুন ভেঞ্চার্স আসছে, যে বাইরে কি দেখাবো, ভেতরেই অনেক ভেঞ্চার্স এসে গেছে। আর তাজটা কিন্তু স্টার্লিংয়ের পাশে, মানে ওই দিকটা করে, মোহনার দিকটা করে, এই সোজা রাস্তাটা দেখছেন, এটা একদিকে মোহনা চলে যাচ্ছে, একদিকে বাইপাস। আর এই দিকেই নাকি কিছুটা গিয়ে ভবিষ্যতে পুরীর এই আসতে চলেছে, কি বলে, এয়ারপোর্ট আসতে চলেছে। তো এই ছিল নিউ মেরিন ড্রাইভের দিকের কিছু নতুন হোটেলের তথ্য দিলাম আপনাদেরকে। পুরীতে কিন্তু একটা বিশাল স্ক্যাম চলছে। সেই স্ক্যামটা হলো যে আপনারা অনলাইনে দেখবেন, আপনাদের একটা অদ্ভুত দাম বলবে, যে দামটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। এই দামে হয়। হ্যাঁ, হোটেলের রুমের ছবিও পাঠিয়ে দেবে, আমাদেরকেও পাঠিয়ে দেখেছে, আমরা বুঝতে পেরে গেছিলাম। তারপরে আপনি হয়তো দুদিনের অ্যাডভান্স করবেন, কিন্তু আপনি যখন আসবেন পুরীতে দেখবেন আপনার কোনো বুকিং নেই, জাস্ট আ স্ক্যাম, ফ্রডল্যান্ড। গাড়ি নিয়ে আসছেন তারা ডেফিনেটলি ড্রাইভের থেকে ট্রাই করতে পারেন। ওই আমার তো মনে হয় ওই দিকে কোলাহল ছেড়ে এদিকে অনেক ভালো লাগে আজকাল। হ্যাঁ, এটা যেতে পারি। এটা ভেতরে কি এসিতে বসার জায়গা আছে? তাহলে যাবো, আমি ইয়েতে বসবো না। বন্ধ আছে কি? জিজ্ঞেস করে আসবো কি পাওয়া যায় দেখি। আগে, জিজ্ঞেস করে আসি বন্ধ কি খোলা। কি বলে খোলা নেই, বন্ধ আছে। ডেলি ক্যাফে আমার মনে হয় বন্ধ আছে, ক্লোজ। ক্লোজ है क्या भैया? এই ক্যাফেটা হলো ডেলি ক্যাফে, হোটেল এম্পায়ারের ভেতরে, খুবই ছোট্ট মতন ক্যাফে, কিন্তু মনে হচ্ছে ভালো জিনিস হবে, হতে পারে। আমরা অর্ডার করেছি স্যান্ডউইচ, আর স্যান্ডউইচ আর কি অর্ডার করেছি? একটা চা, একটা কফি। কফি করেছো তুমি? চাটা এটা দুধ লবণ। ক্যাফে থেকে আমরা খেয়ে বেরোলাম, একটা চিকেন স্যান্ডউইচ আর একটা হ্যাঁ, তা আমার বউ ওখানে নাচছে। চিকেন স্যান্ডউইচ, এটা আমি মিল্ক টি নিলাম, আর একটা লিকার চালিং ব্ল্যাক টি। দারুণ ভিডিও, দেখেন পিছনে ভিউটা, পুরো সমুদ্রের একটা ভিউ। খবর, তুমি চালাবে নাকি? দারুণ ব্যাপার, কেন পারবো নাকি? দাও একটু ক্যাপটা দাও ভাই, এই ক্যাপটা দাও একটু না, আমার মুখটা পুরো কালো হয়ে যাবে না। আজকে আমার নাক থেকে রক্তপাত হয়েছে বাবা, সাংঘাতিক। আমার নোজপিন থেকে হ্যাচকা ডাক পড়ে যায়, রক্তপাত হয়েছে না, খুব কষ্ট হয়েছে। রক্তপাত করেও আপনাদের জন্য ভিডিও করতে বেরিয়ে পড়েছে, এটা অদ্ভুত একটা ব্যাপার। ও আপনাদের সাথে রক্তপাত করে ভিডিও করতে দেখতে পেরেছি। ওয়াটার স্পোর্টস চলছে, আমার খুব ইচ্ছা ছিল চড়া। চলো চলো চলো, চলবে তো চলো। শর্টস মর্টস আনিয়ে, শর্টস পরে উঠতে হয় নাকি? শর্টস পরে উঠতে হয় না, শর্টস পরে উঠতে বাংলা
ঠিক সোনার বাংলা থেকে যে কাট আউটটা আছে, লক করেছো, সেটা দিয়ে আমরা সি বিচে নামছি। রংটা ভীষণ কালো হয়ে যাচ্ছে আমার, প্লিজ এ করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ। এই যে নামছি, হ্যাঁ এই দুটো। ওই যে দেখা যাচ্ছে ওয়াটার স্পোর্টস। ওফ, গরম কিন্তু নেই। আমি চিন্তা করছি আমার হাতটা আর মুখটা আর পাটা অলরেডি একটা বিভৎস রং হয়ে গেছে আমার পায়ে। ওয়াটার স্পোর্টস কি করবে তুমি? क्या क्या होगा भैया, क्या क्या होगा? होगा, बोट राइड होगा। अच्छा, जेस्की হবে, স্পিড বোট হবে। दिस वन एंड दिस वन। और वो ये कितने का है? 600 का आता है, ये 400 का आता है। 2 किलोमीटर का राउंड होगा। ये तो कोई लेके जाएगा, और ये कैसे जाएगा? ये भी लेके जाएगा। सेल्फ राइड ऑप्शन भी है, वो 900 का आता है, सेल्फ चलाओ 25। तो उसमें गाइड रहेगा ना? आप चलाओ। अच्छा अच्छा, और कुछ है? अभी के लिए 2 राइड है। और वो वाला जो उड़ने वाला वो नहीं? हाँ, वो अभी थोड़ा बंद है और 3 का। वो आ गया था ना आपका, शुरू हो गया था ना? वो अभी 4-5 दिन 900 টাকা নিয়ে এলো। জেটস্কি করার ইচ্ছা আছে ওনার, আমার নয়। আমি জেটস্কি ফেচকি কিছুই করতে চাইছি না, আই এম নট ইন্টারেস্টেড। আমার যদি কি যেন বলো ওটাকে, আমার খুব একটা এইসব অ্যাডভেঞ্চার করতে ভয়ও লাগে, কারণ কতটা সেফটি মেজার গভর্নমেন্টের যদি হতো একটা এ থাকতো, তাই না বলো? আমার ভয় লাগছে। আর ওই বোট আমি করেছি এখানে। রুমে চলে এসেছি, এসে গেছে রুমে। বাবা ওদিকে কি আলো, কেটে যাচ্ছে ফেটে যাচ্ছে। কোল্ড কফি হোটেল থেকেই অর্ডার করেছি। ব্যাস, আর তো টাইম আপ হতে চললো কালকের দিনটা। কাউন্টডাউন বিগিন। আপনার বিগিনস হয়নি এখন, কালকে হবে। পারফেক্ট বানিয়েছে, একদম বেশি মিষ্টি দেয়নি। আমার তো শ্রীহরির খাবার দাবার কিন্তু যেরকম বলবে কাস্টমাইজ করে দেয়। পুরীতে আমার কর্তামশাইয়ের 1 সপ্তাহ থাকার ইচ্ছে। খুব মেসড আপ ঘর। ও তুমি কি আনিয়েছো? চাই বাবা গরমের দিনে একদম কতবার চা খায় না? আপনারা কমেন্ট করে জানান তো, এরকম গরমে আপনারা কি দুধ চা খাওয়াটা পছন্দ করেন বারবার? আমরা পছন্দ করি না। না না, উচিতও না খাওয়াটা। খাওয়া উচিত না দাদা। হ্যাঁ, ফুল হাউস তো হবেই। আজকে সানডে না, বেরিয়ে পড়লাম আমরা আমাদের হোটেল শ্রীহরি থেকে। এই গরমের মধ্যে তুমি তো ক্যাবটা নাওনি না? না, ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো। গরমের মধ্যে বেরিয়ে পড়েছি আমরা দুজনে। বেশি হাতটা বাড়াবো না, তার কারণ পুরীতে খুব আন্তাবড়ি মানুষ, অবভিয়াসলি হাত বাড়াতে নেই। প্লাস প্রচন্ড রিক্সা কনজেস্টেড হয়েছে আজকে সানডে। আজকে আমাদের হোটেলের রেস্টুরেন্টও জ্যাম প্যাকড বলো। আর সামনে 16 আনা বাঙালি আছে, কস্তুরি আছে, সেইগুলো আপনাদের দেখাই। চলুন, আমরা তো যাচ্ছি, তারপরে আপনাদের দেখাতে তো যাই। কোথায় দেখাই, মিত্র ক্যাফে আছে, এই হোটেল শুভ প্যালেসে ওখানে কিন্তু মিত্র ক্যাফে আছে বলো। মিত্র ক্যাফেতে আপনারা লাঞ্চ করতে পারেন, ফিশ ওরিয়েন্টেড ভালোই খাবার দাবার। তারপরে চলে এসেছি আমরা এখানে। আগে আমাদের হোটেলের ওপাশটা সোনার বাংলা টাংলাগুলো আছে, সোনার বাংলা আপনারা করতে পারেন। আর ক্যামেলিয়া চলে গেল। এইবার খাবার হোটেল হিসেবে দুপুরের ভালো বাঙালি খাবার যদি খেতে চান, তাহলে আসছে
এখানে নিউ পারিজাত গুলো আছে। আচ্ছা এইগুলো, এই হলো নিউ সিহক গেল। আচ্ছা এই যে এখানে আছে 16 আনা বাঙালি, এটা একদম নিউ হরাইজনের নিচেই 16 আনা বাঙালি। 16 আনা বাঙালিতে ভালোই ভিড় আছে। তারপর ব্যঞ্জন আছে, ব্যঞ্জন হচ্ছে অতিথির রেস্টুরেন্ট, খুব টেস্টি আছে, খুব টেস্টির পরে ব্যঞ্জন কিন্তু অতিথির রেস্টুরেন্ট। হ্যাঁ আচ্ছা, তারপরে আপনারা চলে আসুন এদিকে, একটা বিগ বস বলে আছে, তারপরে রান্নাঘর আছে, তারপরে তো ফিশারম্যান আছে, তারপরে ফিশারম্যানের পরে এখানে স্বর্গের দ্বার আছে। আচ্ছা এই লেনটার ওই পাশের লেনটা, বাবা কি পিঠে হিট লাগছে গো। হ্যাঁ কালকে এত হিট ছিল না কিন্তু। আচ্ছা এই পাশের ওই পাশের লেনটাতেই কিন্তু বিদেশ ঘরটার আছে, যেগুলো বাঙালি খাওয়ার জন্য খুব ভালো এবং রিজনেবল রেটে, বলো। আচ্ছা বাবারে কি গরম আজকে, পিঠে গো লাগছে, আজকে বেশি ঘুরতে পারবো না, খেয়েই চলে আসতে হবে। আচ্ছা এবার চলে এসেছি আমরা এখানে, এখানে সিগালের নিচে সিগালের রেস্টুরেন্টটা আছে, প্লাস রাইস এন্ড পিকলস একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে। এবার এসে আছে সোনালির নিচে কস্তুরি, কস্তুরিতে খেতে চাইলে আপনারা খেতে পারেন, আমি খেতে চাইছি না তার কারণ, আচ্ছা সং অফ বেঙ্গল হচ্ছে পুলিনপুরির নিচের রেস্টুরেন্টটা, আমি খেতে চাইছি না তার কারণ কলকাতাতে তো কস্তুরিতে খেতেই পারি, বাইরে এসে আমি একটু অন্যরকম খেতে চাই, অন্য জায়গায় খেতে চাই। আচ্ছা তারপরে বাবা আজকে আমি পুরে গেলাম, আগে কিন্তু আমি বেরোতাম না। তারপরে এথনিক ভিলেজ রেস্টুরেন্ট আছে মাহাদদিতে, আর তারপরে চলে এলাম স্বপ্নপুরি, আমাদের এই স্কুটি দাদার দোকান, তারপরে ক্লাব ভিক্টোরিয়া রেস্টুরেন্টও খেতে পারেন আপনারা। এই ক্লাব ভিক্টোরিয়া রেস্টুরেন্ট আমি কোনোদিন খাইনি, এত বছর পুরী এসেছি। যাই হোক এই হচ্ছে মেন রাস্তা, যেখান থেকে ঢুকলে কিন্তু পরপর অনেক বাঙালি রেস্টুরেন্ট, আমি আপনাদের দেখাবো একটু পরেই। এখন প্রচন্ড পিঠ পুড়ে যাচ্ছে। এই হচ্ছে পুরী হোটেল, পুরী হোটেলের রেস্টুরেন্টের খাবার কিন্তু ভীষণ ভালো, বাঙালি খাবার খুব পছন্দের আমার কর্তামশায়ের, তার মানে ফেভারিট, ওয়ান অফ দ্য ফেভারিট। এই রাস্তাটার ভেতরেও অনেক খাবার দাবারের দোকান আছে, কিন্তু পুরী হোটেলের পাশে কিন্তু পারিজাত টারিজাত ভালোই খাবার দাবারের দোকান আছে। এই আমরা স্বর্গদ্বার মানে ছেড়ে এসে, আর এই হচ্ছে শ্রী শ্রী বালানন্দ তীর্থ আশ্রম, যেনারা একদম মানে নো আনিয়া নো গার্লিক খেতে চান তাদের জন্য কিন্তু বালানন্দ তীর্থ আশ্রমে আপনারা যদি বুকিং করে দেন, মানে সকালে এসে টিকিট না গো, টিকিট কেটে নিয়ে যান, মানে সকালে ব্রেকফাস্টও পাওয়া যায়, আর সকালে ব্রেকফাস্টও পাওয়া যায়, দুপুরে লাঞ্চও পাওয়া যায় এবং রাতে ডিনারও পাওয়া যায়। সবই টিকিট সিস্টেম, আপনাদের এসে টিকিট নিয়ে যাবে এবং আনলিমিটেড দেয়, যতক্ষণ আপনারা খেতে পারবেন, পেট ভোগ চুক্তি যে খাবারটা বলে সেটা। এবং বালানন্দ তীর্থ আশ্রম খেতে পারেন, খাবারটা ভীষণ ভালো হয়। আর যারা নিরামিষ খাবেন বা একদম নো অনিয়ন নো গার্লিক খাবেন তাদের জন্য বললাম, একদম পেঁয়াজ রসুন ছোঁয়াছুঁইও থাকে না, মানে পেঁয়াজ রসুন ছোঁয়াছুঁই থাকে না। আর এটা হলো আমার বাপের বাড়ি এবং আমাদের গুরুদেব মহারাজজির আশ্রম, শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারীজি হচ্ছেন আমাদের গুরুদেব, আমাদের মহারাজজি। তো এই আশ্রমে আমি ছোটবেলায় প্রচুর এসেছি, প্রচুর স্মৃতি, তাই আপনাদেরকে বললাম। তো যাই হোক এবার আমরা ওদিক থেকে বেরিয়ে এসেছি, এখন যাচ্ছি আমরা সিটি রোডের দিকে। আজকে ইচ্ছা আছে ব্রেকফাস্ট বলছি, মাথা খারাপ হয়ে গেছে গরমে, লাঞ্চ করার ইচ্ছে আছে হলিডে রিসর্টে, কিন্তু জানি না হলিডে রিসর্ট অব্দি পৌঁছে খাবার পাবো কিনা। আজকে ওভার ক্রাউডেড, তুমি সাইড দাও, তোকে সাইড দাও, মানে বেবাজা মানুষ হর্ন বাজাবেই, বেবাজা কোনো কারণ ছাড়া মানুষের হর্ন না বাজালে চলে না, এটা হচ্ছে মানে একটা বিচ্ছিরি জিনিস। যাই হোক আমরা আগেও একবার হলিডে রিসর্টে লাঞ্চ করেছিলাম, তখন পোস্ট লকডাউন ছিল 2021 সালে, আমরা গাড়ি নিয়ে এসেছিলাম কোনারক যাওয়ার পথে হলিডে রিসর্টে, সেদিনও সানডে ছিল, মনে আছে? সেই দিনটাও সানডে ছিল এবং প্রচন্ড ওভার ক্রাউডেড ছিল। তো আজকে সানডে লাঞ্চে আমরা ভেবেছিলাম প্রথমে যাব ইকো রিট্রিট, লোটাস ইকো রিট্রিট, যেটা কোনারকের রাস্তা, কিন্তু
যেহেতু গাড়ি নিয়ে আসতে পারিনি, আমরা যদি গাড়ি নিয়ে আসতাম হয়তো আজকে আমরা ভুবনেশ্বর মেফেয়ারে খেতাম। তো যেহেতু আসিনি, আমি না এই গরমে আর নিজে যা হিট লাগছে, আমি আর স্কুটি নিয়ে অত দূর যেতে চাইছি না কোথাও। তো তাই জন্য বেরিয়ে পড়েছি আমরা এই কাছাকাছির মধ্যেই। আমরা চলে যাচ্ছি হলিডে রিসর্ট। হলিডে রিসর্টের পাতুরিটা অসাধারণ খেয়েছিলাম, জানি না 4 বছর আগে খেয়েছি, 4 বছর পরে সেই টেস্ট পাবো কিনা বা সেই মেনু পাবো কিনা। সাধারণ ডাল ভাত আলু ভাজা আর পাতুরি নিয়েছিলাম। তো চলো কি খাওয়া যাচ্ছে দেখি। একটু হাঁটকে তোমাদেরকে দেখাচ্ছি, তার কারণ পুরীর ভিডিও কিন্তু ইউটিউব খুললে প্রচুর, মোটামুটি 16 বাঙালি কস্তুরি এসব সবাই খেয়ে দেখায়, আর ওগুলো তো কলকাতাতেও আছে, তাই না? তোমরা মোটামুটি একটা টেস্ট তো জানোই। এই সিটি রোডের দিকে কিন্তু অনেক ভালো ভালো হোটেলও আছে স্টে করার। এদিকে তো হ্যাঁ, এখানে খুব মানে ভালো ভালো মানে খুবই ইয়ে আছে। এদিকে একটু স্বর্গদ্বার থেকে দূরে যারা একটু ছিমছাম নিরিবিলিতে থাকতে নিরিবিলি চান, থাকতে পছন্দ করেন, তারা এখানে এসে থাকতে পারেন। ভালো ভালো হোটেল আছে, ভালো ভালো প্রপার্টি আছে। হলিডে রিসোর্ট আছে, তার মধ্যে একটা প্রপার্টি, এটা অনেক পুরনো প্রপার্টি পুরীর। আর ওদের বিশাল একটা এরিয়া নিয়ে প্রপার্টিটা, কটেজ আছে। হলিডে রিসর্টেও কিন্তু প্রচুর বাংলা সিনেমার শুটিং হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলিডে রিসোর্ট ইজ গুড প্রপার্টি, মানে রিনাউন্ড প্রপার্টি। আর এটা চাণক্য ভিয়েনার না? হ্যাঁ, এই চাণক্য ভিয়েনার এইটা আছে, এটা খুব বড় প্রপার্টি। কিন্তু এই সামনে যেটা কোনারক অফিসার রেসিডেন্সি, এটা কি হয়েছে তার জন্য ঢাকা পড়ে গেছে, আগে এখান থেকে সি ভিউ ছিল। ইটস আ গুড প্রপার্টি, প্রিমিয়াম প্রপার্টি। প্রিমিয়াম প্রপার্টি না? হ্যাঁ, প্রিমিয়াম প্রপার্টি। তবে এই সাইডে কিন্তু বেশ ভালো ভালো প্রপার্টি এগুলো। এগুলো সব হেরিটেজ প্রপার্টি, মানে বেশ একটুখানি আগেকার দিনের ইয়ে মতো। মেফেয়ারও এই লাইনে, জমিদার প্যালেস এই লাইনে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আগে যখন নিউ মেরিন ড্রাইভের দিকে মানুষ কম যেত, তখন কিন্তু গাড়ি নিয়ে এদিকেই থাকতো মানুষ। এই আমরা এসে গেছি হলিডে রিসর্ট। আমরা এসে গেছি হলিডে রিসর্ট। এটা প্রমোদ কি না? হ্যাঁ, এটা হচ্ছে প্রমোদ। হলিডে রিসর্টে কিন্তু ও থেকেছে বিয়ের আগে, আমি কোনোদিন থাকিনি। আর আমি একটু কোলাহলের জায়গায় থাকতে ভালোবাসি বলে একদম আমাকে কোনোদিনই বলে তোমাকে আমি সাজেস্ট করবো না, সন্ধ্যের পরে তুমি বিরক্ত হয়ে যাবে। এই তো বাইকটা এখানে জায়গা আছে, নেমে পড়বো। আমি জানি তো ঠিক হয়ে গেছে, হলিডে রিসর্টের কি গজপতি রেস্টুরেন্টের নাম কি? গজপতি। গজপতি। আমরা আগে যখন এসেছিলাম না, ওই ওপরের রেস্টুরেন্টটা খেয়েছিলাম, যেটাতে নর্মালি খাই। এটা হচ্ছে একদম ফুল সাইজ। কি নিলে তুমি? আমরা একটা পমফ্লেট উইথ মাস্টার্ড, মানে সর্ষে পমফ্লেট নিলাম। আর নিলাম হচ্ছে এটা রুই মাছের কালিয়া আর কি। এখানকার কথা শুনে জন্য আমিও মাছ বলি। রুই মাছের কালিয়া নিলাম, আলু পোস্ত নিলাম, আর ভাত নিলাম, স্টিম রাইস, সঙ্গে একটা জলের বোতল। দেখি কোনো ফ্রেশ টাইম ছোটা মোটা বা ওই ধরনের কোনো ড্রিঙ্কস আছে কিনা। আর সোডা আমি খাবো না, আমি খেয়েছি পেটটা আমার বেড়ে বেড়ে সোডার মতন ফুলে যাচ্ছে, তাই না? অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর। গাজা আর কি গজপতি উপরে একটা আছে। ভাত, আলু পোস্ত, এটা কি আছে? ইয়ে কোথায়? এটা হচ্ছে পমফ্লেট। পমফ্রেটটা বুঝতেই পারছি না। ওটা দিকে এদিকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। না না না, পোস্ত দিয়ে আগে খাবো। ওটা কি আছে দেখি? এটা কালিয়া, রুহু কালিয়া। জাম্বো পিস আছে সব। সব 2 পিস করে। হ্যাঁ, এটা আছে। যা খাবো, খাবার পরে খাবো। হ্যাঁ, শুরু করুন। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কোয়ালিটি দেখেই মনে হয় সবকটা ভালো। মানে নিয়েছি 2 পিস মাছ দিয়েছে। দারুণ খেতে। দইয়ের গ্রেভি, দই।
অসাধারণ খেতে নিয়েছে। কেমন? মাছটা খুব ফ্রেশ। মাছটা খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে। গ্রেভিটা কিছু বুঝতে পেরেছো? আমাদের যেমন বিয়ে যেটা কাতলা কালিয়া হয়, দই কাতলা টাইপের হয় ওরকম। এই হলো আমাদের পমফ্রেট। অলরেডি আমি নিয়ে নিয়েছি 2 পিস। এই যে আমার প্লেটে 1 পিস আছে, টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে এটা বানিয়েছে। সর্ষে বাটা এটা আমি জানি না। ওটা আমার দাও, কানকো আছে। কানকো ওটা করে ওটা বলতে কি টক জাতীয় কিছু। তেঁতুল, তেঁতুল আছে। কি করে বুঝলে? এই কম্বিনেশনটা আসছে না না কোনোদিন। আমাকে একটু দাও তো। আমি তো রেডি। আমাদের বাঙালিদের কি হয়, সর্ষে বাটাটা ভীষণ ঝাঁঝালো হয়ে যায়, মানে ভীষণ রিচ হয়ে যায়, ওই জন্য আমি নিই নি সেরকম। কিন্তু এখানে দেখছি একদম পাতলা, ব্যাস। আস্তে আস্তে দারুণ খেতে, দারুণ, জাস্ট এক্সট্রাঅর্ডিনারি। একটু মাছটা ভেঙে দেখা। মাছের সাইজটাও খুব সুন্দর। চলো খেয়ে নিই, আমাদের কিন্তু খাওয়া দাওয়াটা বেশি হয়ে গেল। এই হলো হলিডেজের ধরো না, এটা আমাকে দিয়ে দাও। ওটা এগুলো হচ্ছে কটেজ। কটেজ এখানে বিয়ে বাড়ির জন্য ভাড়া দেয় আপনাকে। বিয়ে বাড়ি, খুব বিয়ে বাড়ি হয় এখানে। ওইখানে এটা হচ্ছে ওদের আরেকটা রেস্টুরেন্ট, যেটা গ্লাস পুরো আছে ওটা। আগের বাড়ি যেখানে খেয়েছিলাম, উপরের গুলো রুম, এগুলো কটেজ, সামনে এগুলো। যদি কোনো সময় অ্যানিভার্সারি, জন্মদিন এসব আমরা পুরী আসি না, তখন যদি মনে করছেন যে আজকে একটা স্পেশাল ডে, অ্যানিভার্সারি আছে, ওয়াইফকে আর বাচ্চাকে নিয়ে খেতে যাবেন, আসতে পারেন। হ্যাঁ, বেশ প্রাইসি, কিন্তু খাবারটা যা কোয়ান্টিটি ছিল, 3 জন অ্যাডাল্ট আরামসে হয়ে যাবে। আর যা কোয়ান্টিটি ছিল তাতে হাজব্যান্ড ওয়াইফ এবং 13-14 বছরের বাচ্চা অব্দি হয়ে যাবে। কি বলো? একদম 13-14 বছরের বাচ্চা অব্দি হয়ে যাবে। আমার তো জামাটা পেটে রিসেপ্টটা হচ্ছে এই, যদি থাকতে চান বুকিং করতে পারেন। মেক মাই ট্রিপে তো হলিডেজের আছে না গো? হ্যাঁ, একটু রিল বানালাম, একটু ঘুরলাম, একটু আপনাদের সঙ্গে সব শেয়ার করলাম, তারপরে চললাম আবার হোটেলের দিকে। এই হচ্ছে চাংওয়া চাইনিজ, কিন্তু ভালো খেতে। তবে লাস্ট 2বার আমার খুব বাজে এক্সপিরিয়েন্স চাংওয়াতে। প্রথমবারের এক্সপিরিয়েন্স ছিল একটা ফাইন ডাইনিংয়ের মতন টাকা নিয়ে ফাইন ডাইনিং রেস্টুরেন্ট হয়ে শেয়ারিংয়ে বসিয়ে দিয়েছিল, স্যাটারডে না সানডে ছিল বলে। আর সেকেন্ডবারের এক্সপিরিয়েন্স ছিল ওইসব কিছু করেনি, কিন্তু অতীব জঘন্য খাবার দিয়েছিল। হ্যাঁ, তো এবার আমি চাংওয়ার প্রতি না আমার ভক্তিতে চলে গেছে। আমি খুব একটা চাংওয়া করছি না। কর্তামশাই বলছে কি গো চাংওয়া যাবে না? বললাম না। তো যাই হোক, এখানে কিন্তু অনেক ভালো ভালো রেস্টুরেন্ট হয়ে গেছে পুরীতে। পুরী কিন্তু প্রচণ্ড মডার্ন হয়ে গেছে এখন। পুরীতে মেয়েরা শর্টস পরে ঘুরে বেড়ায়, সুতরাং পুরীকে ভাববেন না সে আগের পুরী ইজ মানে টোটালি চেঞ্জড ভার্সন অফ পুরী। আমি লাস্ট কিছু বছর ধরেই দেখছিলাম, এবার তো এসে দেখলাম প্রচণ্ডইভাবে চেঞ্জ। তো আমরা এই এখন যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরের সামনে দিয়ে। আপনাদেরকে একটু মন্দির দর্শন করিয়ে দিই, তারপরে হোটেলে গিয়ে সব কিছু টেরে তারপরে আমরা যাব মন্দিরে। আমরা ভেতরে দর্শন করব,
আর টুকিটাকি কেনাকাটি করবো। আর হ্যাঁ, এই যে এই দোকানটা দেখুন, প্রিয়দর্শিনী। প্রিয়দর্শিনী কিন্তু ওড়িশা গভর্নমেন্টের দোকান। এখানকার সিল্ক শাড়ি কিন্তু খুব ভালো, মানে অথেন্টিক পাবেন আপনি, সিল্ক মার্ক সমেত অথেন্টিক, যে ইক্কাত সিল্ক, সম্বলপুরি সিল্ক। রাস্তা বেশ ফাঁকা আছে, আজকে রবিবার, আজকে মোটামুটি ইভিনিং থেকে ফাঁকা হতে শুরু করবে পুরী, কি বলো? আজকে ইভিনিং থেকে ফাঁকা হতে শুরু করবে মোটামুটি। কালকে সবাই অফিস ধরবে বলে অনেকেই আজকে রাতের ট্রেন ধরে নেবে। আজকে দুপুরবেলাটা জ্যাম প্যাক ছিল, জ্যাম প্যাক, যে কোনো রেস্টুরেন্টে জ্যাম প্যাক ছিল। তবে হলিডে রিসর্ট দারুণ খেয়েছি। ঠিক আছে, ওয়ান্স ইন আ ওয়াইল, অনেকেই আপনারা বলবেন হয়তো যে এক্সপেন্সিভ, বাট ওয়ান্স ইন আ ওয়াইলের জন্য, বা এক্সপেন্সিভ হয়তো দুজনের জন্য লাগবে, 3জন 4জন আসলে অনায়াসে খেতে পারবেন। এসে গেছি আমরা প্রভুর দ্বারে, প্রভুর কাছে। আপনারা দর্শন করে নিন। শুধু মধু হন্ডি যাচ্ছে ভদ্রলোক। আর এই যে হচ্ছে রথের কাঠ এসে গেছে, রথ তৈরি হচ্ছে, রথ তৈরি হচ্ছে। হ্যাঁ, আর এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। রোদের আলোয় সোনালি যেন চিকচিক করছে, যেন মনে হচ্ছে কি লাগছে না। সন্ধ্যেবেলা তো রোদই দেখাচ্ছি, দিনের বেলা আপনাদের দেখানোর জন্য এলাম আর আপনাদের দেখানোর জন্য দিনের আলো কতটা সুন্দর লাগে। সন্ধ্যেবেলা হোটেল এরকম লাগছে। এই হলো আমাদের হোটেল। হোটেলের বড় একটা নেসক্যাফে কফি শপ আছে, মেরিন ড্রাইভ। আর মেরিন ড্রাইভ। এবছর পুরীর মতন করে ঘুরলাম, মানে জগন্নাথ মন্দির যাওয়া আর সি বিচে বসা ছাড়া এভরি ইয়ার ডিফারেন্টভাবে ঘোরা হয়। এবছরের ঘোরাটা একটু আলাদা রকম। এ হলো হোটেল তারা প্যালেস, এখানেও পরপর। তারপরে আছে অয়েস্টার বে, হোটেল শ্যামা জ্যোতি নীলদ্বীপ, কি জানি। আচ্ছা, এটা শুভ প্যালেস, হোটেল শুভ প্যালেস। একটু ভেতর দিকের প্রপার্টি হচ্ছে ওখানে হোটেল রাজ, ওখানে হোটেল সুইমিং, সামনে বিভৎস জ্যাম। হ্যাঁ চলো, হ্যাঁ চলো, বেকার জ্যামে দাঁড়িয়ে এদিকে নিয়ে যাও, নেমে যাবো। সামনে জ্যাম, তাই আমরা এদিক দিয়ে যাচ্ছি গোপুর জামা কিনতে। এই যে শুভ প্যালেস বলছিলাম, এটা হচ্ছে শুভ প্যালেস। খুবই অর্ডিনারি একটা হোটেল। আচ্ছা, ভেতরের হোটেলগুলো দেখুন। এখানে একটা এশিয়ান ইন বলে হোটেল আছে, এখানে হোটেল সুইমিং আছে, হোটেল রাজ দেখাচ্ছিলাম, হোটেল রাজ। এটা হচ্ছে শঙ্খবেলা, ওইটা সেকেন্ড লেনটায়, মানে ফার্স্ট লেনটা সমুদ্রের ওপরের লেনটা ছিল, সেকেন্ড লেনটা চলে আসেন, সেটা থেকে ওপরের দিকে যে কোনো এই হোটেলগুলোতে কিন্তু ওপরের দিকের রুমগুলো সব একদম ওপরের দিকে থাকলে সি দেখা যায়, বলো। এবং এখানে কিন্তু বাজেট পেয়ে যাবেন, বাজেট হোটেল সব বাজেট। এখানে এই জায়গাটা আপনারা সব বাজেট হোটেল পাবেন। অনুরাধা এখানে এই আমার মনে হয় 1000-1200, হ্যাঁ 1200 15 800 পারবে। এই যে স্বাগত টিকা ইন, এটা হচ্ছে কাকাতুয়ার রাস্তা। হ্যাঁ, এটা কাকাতুয়ার রাস্তা কি বেরোবে, দয়ানন্দ তীর্থ আশ্রম। আর এখানে কিন্তু আপনারা যদি সোম থেকে শুক্রর মধ্যে আসেন, আপনারা কিন্তু এসেও হোটেল পেয়ে যাবেন, তাই না? এই জায়গাটা রান্না করে খান, এখান থেকে বাজারটাও খান। সেটা তো হলিডে মলে পাবে, গেস্ট হাউসে তো তবেই রান্নার জায়গা পাবে। এখানে অনেক হাজুরি পাওয়া যায়। এখানে কিন্তু আপনারা বেশ বাজেট খাবার দাবারও পাবেন। এই দেখুন, এরকম প্রচুর হোটেল আছে যেসব জায়গায় হাত রুটি, সবজি, তরকারি,
ডিমের অমলেট, এইসব অনেক রকম খাবার দাবার পাওয়া যায়। মাছ ভাজা, বন্ধুরা আসছেন মানে বাজেট হোটেল যদি চাইছেন, সব বাজেট হোটেলে কিন্তু আপনার সোম থেকে শুক্র আসলে কিন্তু আপনাদের এও করতে হবে না, আগে থেকে বুকিংয়েরও দরকার নেই। আর যদি আপনারা শনি রবির মধ্যে আসেন, ডেফিনেটলি গরমের ছুটি পড়ছে, একটা বুকিংয়ের দরকার আছে। এই হলো ভারত সেবাশ্রমের রাস্তাটা। আমরা এখন যাচ্ছি পূজা স্টোর্সে। গোপালের নিত্য নতুন জামা, জগন্নাথ দেবের বস্ত্র, স্বর্গদ্বার মার্কেট, প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে। ওই হলো পুরী সুইটস, পুরী সুইটসের সিঙ্গাড়াটা ভালো। চা এখানে খাবো, এবার লঙ্কার চপ দিয়ে খাবো ওখানে। এই দোকানটা খাবে বলছো? কেমন? সিঙ্গারা খেলে তুমি আবার খাবে। আর আমার রোলটা ভালো নেই। এটি করে আগেও দেখেছি আমাদের ব্লগে। দেখেছো না? সিঙ্গারা, আচ্ছা অম্বলের রাজা। কেন যে খাচ্ছ আমি বুঝতে পারছি না। চলো চায় পে চর্চা। যাই হ্যাঁ, একটু বাইরে এসে যদি উল্টো পাল্টা নাই খেলাম। এই হলো ভারত সেবাশ্রম, বহু প্রাচীন। আজকে কিন্তু পুরী ফাঁকা হয়ে গেছে অনেকটা, এখন বোঝা যাচ্ছে বলো, যদিও বিচ মার্কেট কিছুটা ভিড় আছে। এই তো এদিকে আমরা পূজা স্টোর, হোটেল দ্রৌপদী, তার ঠিক অপোজিটে পূজা স্টোর। পূজা স্টোর থেকে প্রচুর জিনিস পাওয়া যায়, সব পাওয়া যায়। দাদা বোধহয় নেই আজকে। স্টোর্স থেকে গোপাল আর জগন্নাথ দেবের ঠাকুরের বস্ত্র কিনে আমরা ভাবলাম আজকে রাতের ডিনারটা আমি বললাম স্কিপ করব, কেননা আমার আর পেটে জায়গা ছিল না। আর হোটেলে আমরা অর্ডার করতেও ভুলে গেছিলাম। আর তখন কর্তামশাই বলল আজকে আমি কাঠি জাংশনের বিরিয়ানি খাবো। তা আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে প্যাক করিয়ে নিও, হোটেলে গিয়ে খেয়ে নিও। আর আমি ওই দুপুরবেলা তো হেভি খাওয়ার পর তারপরে স্ট্রিট ফুড ট্রাই করে আর পারছিলাম না। তো শেষ করলাম আজকের ভিডিওটা। আমরা ওখান থেকে আবার স্কুটি করে রাতের বেলার দর্শন করতে জগন্নাথ দেবের মন্দিরের সামনে চলে এসেছি। আমরা স্কুটি করে পুরো মন্দিরটা প্রদক্ষিণ করলাম এবং আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এই বছরের পুরী ট্রিপটায় আমরা চেষ্টা করেছি প্রভু জগন্নাথ ধামের প্রতিটা মুহূর্তের মন্দিরের ছবি। ভেতরে তো কোনো দিনই ক্যামেরা বা ফোন অ্যালাউ করে না, বাইরে থেকে আমরা আপনাদের দর্শন করানোর আপ্রাণ চেষ্টা করেছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এর সঙ্গেই আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। এরম সময় মানে আমরা পূজা স্টোর্স থেকে যখন বেরিয়ে মন্দিরের সামনে প্রদক্ষিণ করতে এলাম তখন কিন্তু বেশ রাত হয়ে গেছিলো, 10টা 20-25 বাজে। আর এই হচ্ছে রাতের পুরী, রাতের জগন্নাথ দেবের মন্দিরের প্রদক্ষিণ করছি, আপনাদেরকে দেখাচ্ছি। যে যেখানে আছেন সেখান থেকে দর্শন করুন, প্রভুর কাছে আপনাদের যা ইচ্ছে সেটা চান। আশা করি প্রভু আপনাদের ওখান থেকেই আপনাদের সব মনস্কামনা পূর্ণ করবে। এইভাবেই আপনাদের দর্শন করি আমরা খুশি হলাম। আমরা ভেবেছিলাম যে এবার পুরীটা একটু অন্যরকমভাবে, পুরীটাকে আমরা পর্যটন না, আমরা পুরীটাকে জগন্নাথ ধাম হিসেবে আপনাদের সামনে তুলে ধরব। চলুন আজকের দিনটা এইভাবেই শেষ করছি। আগামী দিনের ব্লগ আসছে, দেখতে ভুলবেন না। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল বাটনটা হিট করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও আসলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাবস্ক্রিপশন আমাদেরকে কিন্তু মোটিভেট করে আরও এরকম নতুন নতুন ভিডিও বানাতে। সব কিছু ছেড়ে তখন মনে হয় ভিডিওটা বানাই। চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।